হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আহ, আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো। একজাক্টলি আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা আপনারা বুঝে গেছেন আশা করি। ভিডিওটি যদি আপনারা ধৈর্য ধরে দেখেন তাহলে আশা করি অনেকটাই আইডিয়া পেয়ে যাবেন কীভাবে আপনারা কি শুরু করবেন, তাহলে এরকম আর্নিং করতে পারবেন। সেটা আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। তো মূলত আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইবার তারা হয়তো জানেন যে আমি মূলত ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি। ওয়েবসাইট মূলত ওয়েবসাইট এবং কি ভিডিও এডিটিং নিয়েও কাজ করে থাকি। সেটা মোবাইল ফ্রেন্ডলি আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ আমাদের দেশে প্রায় সবাই মোবাইল ইউজ করে। মোবাইল ইউজার টার্গেট করেই কিন্তু এগুলো ভিডিও মেক করে থাকি। তো সবচেয়ে যেটা আমার বড় প্রফেশনাল সেটা হচ্ছে যে ওয়েবসাইটের আর্নিংটা হিউজ পরিমাণ, যেটা আমি শুধু আমার ওয়েবসাইট, আমার ইউটিউব থেকে তেমন ইনকাম নেই। ইউটিউবে খুব বেশি ভিউ আমি পাই না, আর এখানে আমি ওরকমভাবে ভিডিও মেক করি না প্রফেশনালি। মানে সময় এখানে আমি খুব কম দেই, যতটুকু অল্প সময় পাই সেখানে আমি জাস্ট ভিডিওগুলো মেক করি। ওরকম ভালো কোনো কাজও করি না, এখানে এডিটিং করি না, অনেক কিছু করি না। কারণ এখানে আমি যে সময়টুকু দিচ্ছি তার এটা আমি সময় দিচ্ছি, অবশিষ্ট সময়টা দিচ্ছি যাতে আমি যে কাজগুলো করছি এগুলো আমি এখানে মোটামুটি শেয়ার করতেছি, এবং কি এখান থেকে যাতে আপনারাও কিছু করতে পারেন। তো প্রপারলি আমি অন্য ওয়েতে আমি আমার টাইম ইনভেস্ট করি। এটা ওয়েবসাইটে আর্নিংটা অনেক বেশি, ইউটিউবের চেয়ে অনেক বেশি আমি যা দেখতেছি। কারণ আমার ওয়েবসাইটের অ্যাডসেন্স রয়েছে, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং কিছু সাইট রয়েছে যেগুলোতে আমি রেগুলার কাজ করে থাকি, এবং বেশিরভাগ আর্নিংটাই কিন্তু আমার ওখান থেকে। এখানে যে ১,০০,০০০ টাকা, এটা আমার ১,০০,০০০ টাকা এবার এই মাসে আমি পেয়েছি। এটা আমার এখানে ইনকামটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এবং পাশে হচ্ছে অ্যাফিলিয়েটের টাকা। পরবর্তী আমি এটা আমার পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলেছি। মানে অ্যাকাউন্টটা টাকা তোলার পরে এটা আমার যে পার্সোনাল রেগুলার যে আমি অ্যাকাউন্ট ইউজ করি সেখানে আমি টাকাটা মানে আর কি রেখেছি। তো যদি আপনারা অনেকে হয়তো আমার ভিডিওগুলো দেখে অনেকে ওয়েবসাইট ক্রিয়েট করেছেন। আমি আরও কিছু ভিডিও আছে যেগুলো কিওয়ার্ড রিসার্চের ভিডিওগুলো, এগুলো দিয়ে থাকি। আসলে অ্যাকচুয়ালি যদি আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন যুগোপযোগী, এখন আমরা কিন্তু সবকিছুই ইউটিউবেই পেয়ে যাই। ইউটিউব চলে আসার পরে কিন্তু ওয়েবসাইটের ভ্যালুটা কমে গেছে, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলোর কিন্তু ভ্যালু আজীবনে থেকে যাবে। যেমন বিষয় হচ্ছে যে, উদাহরণস্বরূপ আপনাকে বলি, মোবাইল রিভিউর ভিডিও যেমন আমরা চ্যানেল পাই, এরকম কিন্তু আবার ওয়েবসাইট থেকে আমরা অনেক ইনফরমেশন নিয়ে থাকি। সাপোজ ধরেন আমি একটা বিষয়টা আমার বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের ভ্যালু কিছু কিছু জায়গায় রয়েছে যেগুলো হচ্ছে যেমন জব। আপনি জব পোস্ট নিয়ে কাজ করেন লাইক দিস, যে আমাদের দেশে কিন্তু অনেক বেকার, সবাই কিন্তু মোটামুটিভাবে জব খোঁজার জন্য পত্রিকা বাই করে, এবং সেই সাথে কিন্তু অনলাইনেও সার্চ করে থাকে। তো এটার চাহিদা কিন্তু আজীবন থেকে যাবে। এরকম কিছু বিষয় আছে যেগুলো মানুষের যেগুলো ভিডিওর মাধ্যমে পেলেও তার চেয়ে বেশি ওয়েবের আকারে, লিখিত আকারের বিষয়গুলো পেলে ভালো হয়। এরকম যদি বিষয় আপনি বের করতে পারেন তাহলে কিন্তু ওয়েবসাইটে ভালো করতে পারেন। আর ওয়েবসাইটের আর্নিংটা অনেক বেশি, এবং সেই সাথে আপনি আরও করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এগুলো কিন্তু ওয়েবসাইটের প্রয়োজন হয়ে থাকে। এবং শুধু ওয়েবসাইট ক্রিয়েট করলে হবে না, রেগুলার পোস্ট করতে হবে এবং সেই সাথে র্যাঙ্কে আসতে হবে। আপনি যদি গুগল সার্চে যদি র্যাঙ্কে চলে আসতে পারেন তাহলে কিন্তু ভিজিটর বেশি পাবেন, এবং সেই সাথে আপনার আর্নিংটা কিন্তু বেশি হয়ে যাবে। ওয়েবসাইট থেকে আপনি যে দুইভাবে ইনকাম করতে পারেন, এক হচ্ছে আপনি চাইলে গুগলে অ্যাডসেন্সের মাধ্যমে করতে পারেন, এবং সেই সাথে অ্যাফিলিয়েট করতে পারবেন। আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি এই সুবিধাটা পেয়ে যাবেন। যেমন বাংলাদেশ মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস হচ্ছে আপনার অ্যামাজন। এদের প্রোডাক্ট নিয়ে যদি আপনি ইউএসএ মার্কেটিং করতে পারেন, তারপর ইন্ডিয়াতেও রয়েছে, এগুলোতে মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সেই সাথে আমি কিন্তু আরও কিছু করে থাকি, সেটা হচ্ছে যে ডোমেন হোস্টিংয়ের অ্যাফিলিয়েট করে থাকি। তো আদারওয়াইজ ওয়েবসাইটের আর্নিংটা অনেক বেশি। আপনারা যদি আমি এগুলো নিয়ে ভিডিও মেক করে থাকি, যদি এরকম ভালো আর্নিংয়ে পৌঁছাতে চান, এই টিপসগুলো নিয়ে আমি নেক্সট আরও ভিডিও ক্রিয়েট করব। যদি আমার সাথে থাকেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে এগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আমার অলরেডি ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয় সব কিছু ভিডিও কিন্তু ক্রিয়েট করা আছে। আপনার এখানে ল্যাপটপ বা ডেস্কটপের কোনো প্রয়োজন হবে না, আপনি মোবাইল দিয়ে কিন্তু চাইলে করতে পারেন। আর সর্বশেষে আমি একটা কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে যে
আমি রিসেন্টলি চিন্তা ভাবনা করেছি কিছু আমার মেবি 2-3 মাস পরে আমি অনেকটা ফ্রি হয়ে যাব। তো সেই সময়টায় আমি ইউটিউবে কাজ করব এবং সেই সাথে আমি একটা কোর্স চালু করার চিন্তা ভাবনা করছি, যেখানে কোর্সটা থাকবে 4 মাসের। এখানে আমি এক একজনকে মানে একজন মানে শুরু থেকে হাতে কলমে একদম আর্নিং পর্যন্ত নিয়ে যাব। এরকম একটা কোর্স চালু করার চিন্তাভাবনা আছে। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি ভেবেচিন্তে দেখব। তাহলে এটা চালু করার চিন্তাভাবনা করব আরকি। আর যদি রেসপন্স না পাই তাহলে আমার এগুলো করব না আরকি। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কারো জন্য হবে অনুপ্রেরণা, আবার কারো জন্য হবে বিরক্তিকর। কিন্তু যাই হোক, যদি আপনার ভালো কিছু করার ইচ্ছা থাকে অনলাইনে, তাহলে চেষ্টা করেন, ভেঙে পড়বেন না। একটা সময় সফল হয়ে যাবেন। তো দোয়া রাখবেন যাতে এরকম আর্নিংটা আমার প্রতি মাসেই হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই, বাই। টাটা।